নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে শেয়ার করব ডিম। এই দেখুন, আমি 4টে ডিম নিয়েছি, এখানে একটা আলু নিয়েছি আর 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে করব অন্য স্বাদের ডিম রান্না। আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। কড়াইটা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, একটু আঁচটা বাড়িয়ে দিলাম। কড়াইটা তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা মতো পেঁয়াজ নেব। কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, ততক্ষণ আমি ডিমটা মিলিয়ে নিচ্ছি। নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটা আমি একটা মেশার দিয়ে একদম ভালো করে ম্যাশ করে নেব। তো আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে আমি ভালো করে একদম ম্যাশ করে নিয়েছি, একটু গুটি গুটি নেই, সুন্দর করে। এখন দিয়ে দেবো পেঁয়াজ। সমস্ত পেঁয়াজ কুচিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন 4টে ডিম আমি ফাটিয়ে নেব। 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি, সামান্য একটু লঙ্কার গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি দিয়ে ভালো করে আমি মেখে নেব। এদিকে দেখুন, এই যে হয়ে গেছে। এই যে এগুলো সমস্ত আমি ভালো করে মেখে নিচ্ছি। আলুটা দিয়েছি, আলুটা দিয়ে এই যে আলু, পেঁয়াজ আর এই ডিম একটা মিশ্রণ করে ভালো করে বানিয়ে নিলে এর একটা স্বাদই আসে আলাদা। এই যে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইটাই আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, শরীরের জন্য ভীষণই উপকারী। কালো জিরেটা দিয়ে আমি আর একটু মিলিয়ে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখনই দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে এক লেভেলেই আমলেটটা তৈরি হয়। তখন একটু ঢেকে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি। বেশ ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সি জার নিয়েছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে বন্ধুরা। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা রসুন গোটা করে আর আদা। একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটোই নিয়েছি, একটু মিডিয়াম সাইজের টমেটো। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এগুলো একটু পিষে নেব। অফ ক্যামেরায় আমি উল্টিয়ে দিয়েছিলাম। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ। দিয়ে দিলাম কড়াইতে তেল। দারুণ লাগে বন্ধুরা। এবারে দেবে এই ডিমের আমলেটটা বানিয়ে রান্না করলে না, খেতে দারুণ হয়।
একটা অপূর্ব স্বাদ আসে। এটা একটু ঠান্ডা হোক, তেলটা বেশ গরম হয়ে নিক। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে আর একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ। হয়ে গেছে বন্ধুরা ফোড়নটা। এখন দিয়ে দেবো এই যে মশলাটা পিষে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। এখন দেব যে হলুদ গুঁড়ি, হাফ চামচ লঙ্কা গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি আর সামান্য ধনিয়া গুঁড়ি আর স্বাদ মতো লবণ। লবণটা আমি এখন দিয়ে দেব। এখন সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমলেটটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এখন একটু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ডিম তো অনেকভাবে খেয়েছি, এভাবেই একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। তো আমি এভাবে পিস করে কেটে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখনই দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। দারুণ স্বাদ আসে বন্ধুরা কসুরি মেথিটা দেওয়ার পরে। হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা। যে সাইডে আমি গরম জল বসিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি গরম জল। এটাই হয়ে যাবে। তো ঝোলটা ফুটে উঠুক, ততক্ষণ অপেক্ষা করছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এই যে সমস্ত আমি পিস পিস বানিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। হয়ে আসছি প্রায়। দেখুন আমলেটগুলো ফুলে কত বড় বড় হয়েছে, দেখতে কত সুন্দর। বন্ধুরা ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেবেন, শুধু কমেন্ট করলে হয় না। শুধু কমেন্ট করলে দেখার কোনো মাত্রাবই হয় না। তো একটু ভিডিওটা দেখে কমেন্ট করবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন।